নামাজে ভুল করি সেটা হচ্ছে এই রাকাত নিয়ে একটা সমস্যা হয় না আমাদের নামাজ নিয়ে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে, আবার যখন আজান শেষ হয়ে যায় তখন শয়তান আবার এগিয়ে আসে, আবার যখন ইকামত শুরু হয় তখন শয়তান আবার বায়ু ছাড়তে ছাড়তে পালায়, আবার যখন ইকামত শেষ হয় আবার এসে তোমাদেরকে ধোঁকা দেয়, তোমাদের মনের মতো খটকা লাগাই দেয়, নামাজ 3 রাকাত পড়ছো না 4 রাকাত পড়ছো। অধিকাংশ সময় এরকম হয় না? হাদিসে আসছে এটা হবে, প্রত্যেকের হবে, এটা হাদিসে আসছে যে শয়তান খটকা লাগাই দেয় যে 4 রাকাত পড়লা না 3 রাকাত পড়লা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমতো অবস্থায় তুমি কি করবা? এমতো অবস্থায় তোমার উচিত হচ্ছে তুমি আগে মনে মনে দৃঢ়তার সাথে ঠিক করবা, যদি 3 রাকাত মনে করো 3 রাকাতই ধরবা, মানে তোমার মন যেটা সাড়া দেয়। যদি 4 রাকাত হয় 4 রাকাতই তুমি ঠিক করবা। এরপরে কি করবা, যেহেতু খটকা লাগছে আত্তায়াতুর পরে ডান দিকে সালাম ফিরায় 2টা সাহু সিজদা দিবা। এই সাহু সিজদা দেওয়ার কারণে তোমার কি হবে, যদি 4 রাকাত হয় 1 রাকাত বেশি হলো, আর সাহু সিজদা এইটা মিলে 2 রাকাত নামাজের নফল নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দেবেন। আর যদি 1 রাকাত কম হয় তাহলে এই 2 সিজদা 1 রাকাত পূর্ণ করবে, এই পূর্ণ করলে তোমার নামাজ পরিপূর্ণ হয়ে গেল। আর এই 2টো সিজদা শয়তানের জন্য অপমান হয়। শয়তানের জন্য কি হয়, যে আমি নামাজে তোকে খটকা লাগালাম আর তুই সিজদা দিয়ে নামাজ পরিপূর্ণ করে নিলি, আমি লাঞ্ছনা অপমানিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সিজদা দেওয়ার জন্য আদেশ করছিল, আমি সিজদা না দিয়ে জাহান্নামের আসামি হয়ে গেছি, আর তুমি 2টো সিজদা দিয়ে জান্নাত ওয়াজিব করে নিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এইভাবে নামাজের যে সমস্যাগুলি আছে আমরা আস্তে আস্তে করে সব এইগুলো ঠিক করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নামাজ সহিভাবে কবুল করে নিক, আমরা বলি আমিন।